তো আমি আপনাদেরকে বদিউর রহমানের কথাটা একটু শোনাই, তারপর আমি কথা বলতেছি। আর আমলা কই যায়? আমলা হইলো সবচেয়ে খারাপ জিনিস। খেয়াল রাখেন, রাজনীতিবিদ তো এক একটা আমলা যত সিজন হয়, তারা যদি দেশপ্রেম এবং ন্যায় নীতি বর্জিত হয়, তারা হাজারো ইবলিশের সাথে সেরা শয়তান হয়। খেয়াল রাখেন, ওই যে হাসিনা ইমামরে নিল না, অন্য কতগুলো মুয়াজ্জিন নিল, একটা তো ইমাম নিল। হ্যাঁ, তো সেই ইমাম মোস্তাকে শপথ পরিচালনা করলো। আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে আমলা যদি ভালো হয় তো ভালো, আর না হলে আমলা শয়তানের চেয়েও খারাপ। বদিউর রহমান সাহেব বলল। উনি বাংলাদেশ ব্যাংকে জব করছে 2 বছর, এনবিআরে ছিল বহুদিন, আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছিল ইউনূস সরকারের আমলে। তারপরে উনি কিন্তু কৃষকের সন্তান। উনি আপনার গরু কিভাবে লাঙ্গল চাষ চলে ওইটা উনি জানে, আমিও জানি। আমি কৃষকের সন্তান না হইলেও আমিও জানি, শখ করে ছোটবেলায় ধরতাম আর কি। হিস্টোরি বলতে গেলে অন্যদিকে চলে যাবে, আমি এদিকেই থাকি। তো এই বদিউর রহমান সাহেব বলতেছিল যে আমলারা হচ্ছে দেশের মধ্যে সবকিছু। আমি অনেক আগে বলছি যে আমলারা হচ্ছে দেশের মধ্যে সবকিছু। আমলারা আপনার মন্ত্রীদেরকে বলতে পারেন যে গোলাম বানায় রাখে। মন্ত্রীরা আমলার কাছেই যায়, কারণ আমলারাই সব জানে, আমলাদের কাছে নথিপত্র থাকে। দেখছেন না যে যুগ যুগ ধরে সবকিছু চেঞ্জ হয়ে যায়, সরকার চেঞ্জ হয়, তারপর মন্ত্রী চেঞ্জ হয়, সবাই জেলে যায়, কিন্তু আমলারা কিন্তু জেলে যায় না, আমলারা কিন্তু ওই জায়গাটাতেই থাকে, বুঝছেন? তো দেশ পরিচালনা করেই হচ্ছে আমলারা। তাই আমি ছোটবেলায় মানে শুনছিলাম, ওই যে ছোটবেলায় না, ঠিক অনেক আগে আর কি, আসলে বড় হয়ে গেছে তো একটু বেশি, তাই মনে হচ্ছে যে ছোটবেলায় মনে হয় রয়ে গেছে। ব্র্যাক ব্যাংকে জব করা অবস্থায়, আমি জব করি আজকে বহু বছর, কিন্তু আমাকে দেখলে বুঝবেন না, তখন বলছিল যে আমলাতান্ত্রিক জটিলতাই বাংলাদেশ। বুঝি নাই। তো এই যে ওনার কথাটা শুনে মনে হইলো যে আসলে আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশ ভুগতেছে, এর বাইরে আর কিছুই না। আর এই আমলাদেরকে কারা আবার নিয়ন্ত্রণ করে জানেন? এটা আবার আরো মজার। আমলাদেরকে মানে নিয়ন্ত্রণ করে হচ্ছে জিও পলিটিক্স। আমলাদেরকে নিয়ন্ত্রণ করে জিও পলিটিক্স। আমি আবারও বললাম, আমলাদের হাতে হচ্ছে সকল ক্ষমতার উৎস। যেদিন এই দেশে আমলারা এভাবে ভালো হবে না কেন জানেন? কারণ আমাদের দেশের আমলারা সেই 71-72, মানে এই বদিউর রহমান সাহেব কিন্তু 72 সালে চাকরিতে ঢুকছে। হ্যাঁ, 72 সালে চাকরিতে ঢুকছে। তো এনিওয়ে, আর কিছু বলতে যাচ্ছি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।